অনুমান করছি যে অভ্যুত্থানের পরে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নতুন যে সরকার তার সাথে তারা বহুমাত্রিক রাজনৈতিক, বাণিজ্যিক, অর্থনৈতিক এমনকি কিছুটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ তারা তো হলো গড়ে তুলতে চায় তারা। এবং যেটা বাণিজ্য চুক্তি যেটা খানিকটা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, সেই বাণিজ্য চুক্তি তো এটার কিছুটা ফ্ল্যাট গেট কিন্তু ওপেন করে দিয়েছে। আমি ইতিমধ্যে বলেছি বাণিজ্য চুক্তিকে রিভিউ করা দরকার। বাণিজ্য চুক্তির অনেকগুলো ধারা যেটা আমাদের জাতীয় স্বার্থের পরিপন্থী। আমি সেদিন খাবার টেবিলে জনাব তারেক রহমানকে বলেছি, পার্লামেন্টে তোলেন আলাপ আলোচনা করে তিনি বললেন যে ভাইজান ওখানে ক্লজ আছে, ক্লজে আমরা প্রয়োজন বোধহয় আমরা রিভিউ করতে পারবো, তো সেগুলো একটু আলাপ আলোচনা হওয়া দরকার। এবং প্রবাবলি তারা বিশেষ করে চীনের বিরুদ্ধে বাংলাদেশকে একটা স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে নেওয়া যায় কিনা, অথবা এশিয়া প্যাসিফিক অঞ্চলে তাদের যে স্ট্র্যাটেজিক যে পলিসি, বাংলাদেশে তারা একটা রাজনৈতিক ইভেন্ট অদূর ভবিষ্যতে কখনো কোনো সামরিক উপস্থিতিও তারা তৈরি করতে পারে কিনা, এগুলোর ক্ষেত্র জমিন তৈরি করবার একটা প্রাথমিক সমীক্ষা বা কাজের জায়গাটা এগোচ্ছেন। আমি মনে করি এগুলোতে এই ফাঁদে বাংলাদেশের পা দেবার কোনো সুযোগ নেই, জড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশকে ভারত বলি, মার্কিন যুক্তরাষ্ট্র বলি, রাশিয়া বলি, চীন বলি, আমরা আমাদের জাতীয় স্বার্থের নিরিখে সবার সাথে আমরা সম্পর্কটা নির্ধারণ করব। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, জাতীয় স্বার্থ, বিশেষ কোনো দিকে ঝুঁকে পড়ার কোনো সুযোগ বাংলাদেশের জন্য নাই। এটা কোনো দিকে ঝুঁকে পড়ার কোনো প্রবণতা তৈরি হলে এটা আমাদের নিরাপত্তা, আমাদের ভবিষ্যৎকে এটা বিঘ্ন করবে। আমি আশা করি যে বর্তমান বিএনপি সরকার অতীতে তারা যে পররাষ্ট্রনীতি অনুসরণ করতেন, বন্ধুত্বের জায়গাটা জাতীয় স্বার্থকে উপরে রেখে, জাতীয় নিরাপত্তাকে বিবেচনার মধ্যে রেখে জাতীয় মর্যাদা নিয়ে প্রত্যেকের সঙ্গে ডিল করা। সুতরাং বাংলাদেশকে সেরকম একটা মেরুদণ্ডের পরিচয় কিন্তু দেওয়াটা প্রয়োজন। সুতরাং তাদের যদি 10টা কার্ড থাকে, আমাদেরও 2-4টা কার্ড আছে। সুতরাং সেই কার্ডগুলোকে পলিটিক্যালি, ডিপ্লোম্যাটিক্যালি, প্রপারলি সেটাকে ব্যবহার করা যে সক্ষমতা, বুদ্ধিমত্তা, সেটা আমাদের বাংলাদেশকে এখন দেখানো দরকার হবে।